শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। সকালে উঠে পড়েছি আজ অনেকক্ষণ। উঠে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম এইদিকে জানো তো উনান থেকে ছাইটা তুলতে। উনানেই জানো তো কাঠে রান্না করছি, তাই 3-4 দিন পর পর ছাইটা তুলি। পাতায় রান্না করলে তো 2 দিন পর পরই ছাই তুলতে হতো, তাই একটু ভালো করে ছাইটা তুলছি। আর জানো তো কাঠের যে রান্না করা ছাইটা হয় না, সেটা না দেখতে খুব ভাল লাগে আমার, কত সুন্দর সাদা। আর যেটা পাতায় রান্না করা হয় সেই ছাইটা না একটু কালো কালো হয়, মানে কালি কালি টাইপের হয় বেশি। আর জানো তো বন্ধুরা, ঘুমের থেকে উঠে না আজকেও দেখছি কালকের মতো সেই রকমের শীত। আর কি করা যাবে, পৌষ মাস যে কটা দিন আছে সে কটা দিন তো এরকমই শীত পড়বেই। তো তারপরে উনান থেকে ছাই তুলে চলে আসলাম ঘরে বিছানাটা একেবারে ঠিকঠাক করতে, মানে চাদরটা টান টান করে পাততে চলে আসলাম। তো ওই দিক দিয়ে সমস্ত কিছুই ভাঁজ করে রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে। তারপরে কিন্তু সমস্তটা একবারে রেখে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আর কী হয়েছে জানো তো বন্ধুরা, এই পৌষ মাস আসাতেই না কোনো কোনো মানুষের পৌষ মাস, আবার কোনো কোনো মানুষের সর্বনাশ। তো সর্বনাশটা যেন আমাদেরই বেশি হয়েছে। প্রত্যেক বছরই এরকম হোটা হয়ে থাকে জানো বন্ধুরা। কি বলবো, পৌষ মাস হলেই না ডোডোর পাপার কাজটা অনেকটাই কমে যায়। কিন্তু কিছু করার নাই, কম ইনকাম হলেও সুগৃহিণীর মতো সংসারটা ধৈর্য আর একটু বুদ্ধি খাটিয়ে চালানোর চেষ্টা করি জানো তো প্রত্যেক দিনই। তো মানুষের যেরকম প্রত্যেক দিন সমান যায় না, কাজের বাজারও তেমনি প্রত্যেক দিন সমান হয় না। তো দেখেছো সকালে উঠে ব্রাশটা নিয়ে চলে আসলাম মাঠের এদিকে। এসে দেখি সবাই কি সুন্দর করে মাঠে লাঙল কাটছে, দেখে সত্যি খুব ভালো লাগলো। আবার কিছু কিছু মেয়েরাও এসে কত সুন্দর কাজ করছে, মাঠের কাজ। মেয়েরা চাইলে কি না পারে, তাই না বলো বন্ধুরা? এটা দেখে আজ প্রমাণ হলো কিন্তু আরেকবারও। আমি জানি মেয়েরা হয়তো মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে, কিন্তু চোখের সামনে থেকে কম দেখেছি। আজ পুরো চোখের সামনে থেকে দেখলাম। আর কি হয়েছে জানো তো, জানি না, ডোডোর পাপার পৌষ মাস আর তোমার আছে চৈত্র মাস, এই দুটো মাস খুব কাজের বাজার খারাপ যায়, মানে এতটাই খারাপ যারা সংসারে থাকে তারাই বোঝে কাজের বাজারটা কোন লেভেলের হয়। আর এটা এই বছর বলে নয় গো, এটা প্রত্যেক বছরই এরকমভাবে হয়ে থাকে। কিন্তু কি আর করব, প্রত্যেকবার যেরকম হয়, যেরকম যা আয় হয় সেরকম বুঝেই কিন্তু আমাকে সংসারটা চালাতে হয়। তো এখন শ্বশুরমশাই তো মাঠের কাজে যান, তো উনি মোটামুটি সবজি যা পায় তাতে করে কিন্তু আমাদের সবজিটা আর কিনতে হয় না, ওই যে মশলাপাতি এগুলো কিনতে হয়। আজকে হিসাব করেই পাঠিয়েছিলাম শ্বশুরমশাইকে দোকানে, মানে সব মশলাপাতি যা যা লাগবে কম কম করে আনারই চেষ্টা করছিলাম। তার মধ্যে সংসারে প্রচুর খরচা জানো তো, যারা সংসার করে তারাই বোঝে সংসারের মর্মটা। মানে আছে কারেন্টের বিল, গ্যাস, তারপরে আরও পলিসির টাকা, এগুলো করে না প্রচুর টাকা বাইরের দিকেই চলে যায়। ঘরে মাত্র কিছু টাকাই থাকে, তারপরে তো রোগবাদি, এগুলো তো বলতেই হবে না। তাও কিন্তু আমি ধৈর্য ধরে বুদ্ধিটা একটু খাটিয়ে খাটিয়ে সংসারটা করার চেষ্টা করি। তো ওইদিকে কালকে শ্বশুরমশাই মাঠের থেকে নিয়ে এসেছিলেন, কাল না পরশু, বেতের শাক। বেতের শাকগুলো রেখে দিয়েছিলাম, কারণ তার আগের দিন পালং শাক এনেছিলেন, তাই পালং শাকগুলো কালকে করেছি আর আজকে কিন্তু বেতের শাকটা করছি। আর দেখেছো মাঠ থেকে উনি তুলে আনার পর পুরো জল টল না দিয়েই রাখা ছিল, তাতে করে শাকটা কিন্তু ভালো ছিল, তাহলেও নোংরাটা কেমন বেরিয়েছে, পুরো কাদা গোলা জল। তো এই শাকটা আমি একবার ধুইনি গো, এটা আমি 5-6 বার ধুলাম, তবেই কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়েছে। তো আমার খুব ভাল লাগে যেন এই শীতকালে বেতের শাক খাওয়াটা। তো কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেলটা দিলাম, যাতে করে শাকটা একটু বেশি ভালো লাগে। তেল না হলে জানো তো শাক মনে হয় ভালোই লাগে না আমার।
আজকে একটু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করছি। শুকনো লঙ্কাগুলো হাতের মধ্যে কেটে কেটে মানে মাঝখান দিয়ে চিড়ে নিলাম, তাতে করে কিন্তু এরকম ছড়িয়ে গেল আর পোড়া পোড়া হয়ে গেল ফোড়নটা, তাহলে কিন্তু শাকটা খাওয়ার সময় অনেকটা সেন্ট বেরোবে। আর ঘরে সত্যি কথা বলতে শ্বশুরমশাই এনেছেন ফুলকপি, ওই ফুলকপি প্রত্যেক দিন খেয়ে খেয়ে আর মন চায় না, তখন মনে হয় যে একটু অন্য রকম কিছু খায়। আর ফুলকপিটা প্রত্যেক দিন খাওয়াতে একটু প্রবলেম হচ্ছে পেটেরও, তাই জানো তো আজ আর ভাবলাম ফুলকপিটা রান্নার মেনুতে আমি রাখবো না, একেবারে তোমার শাক আর একটু নর্মাল কিছু। তাতে করেই ঘরে দেখি দুটো শালগম আছে, তাই শালগমগুলো একটু কেটে ছুলে টুলে নিয়ে আসলাম। আর এই শাক সবজি গাছ থেকে যেন শিমগুলো পেরেছি। সত্যি এত ভাল লাগে না, কি বলবো। অভাবের সংসারের যদি সুখ শান্তিটা থাকে না, তাহলে সংসার করার মজাটাই আলাদা। তো ওই দিক দিয়ে গাছ থেকে পাড়া শিমগুলো নিয়েছি, বেগুন, তারপর আলু, সমস্তটা দিয়েই কিন্তু আজকে বেতের শাক করব। অবশ্য আমি যেন বিয়ের আগে কখনো বেতের শাকে আলু দিয়ে খাইনি, কিন্তু বিয়ের পর বেতের শাক যে আলু দিয়ে খায় না, খেতেও কিন্তু ভারী ভালো লাগে। তোমাদেরকে কি বলবো, মানে আগে একরকম খেতাম শাকটা, এখন অন্য রকম লাগে। ডোডোর পাপা বড়ি খায় না, তার জন্য কিন্তু আজকে আর শাকে বড়ি দিলাম না। কাল বড়ি দেওয়াতে ওর নাকি শাকটা ভালোই লাগেনি, বড়ি ছাড়া ওর শাক ভালো লাগে। আর এদিক দিয়ে বেতের শাকটা বেশি ছিল না, অল্প করে করেছি। আর অল্প জিনিসের সবসময় টেস্টটা অন্য রকমই হয় জানো তো। আর জানো বন্ধুরা, আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে, এতটাই দেরি হয়ে গেছে কি বলবো। একটুও ভাল লাগে না যেদিন রান্না বসাতে বেলা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আবার আজকে হলো শুক্রবার, মানে আমাদের কিস্তির টাকা আছে, সেটাও দিতে যেতে হলো সময়ের মধ্যে। এদিক দিয়ে শালগমটা রান্না হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পেঁপে আলুর তরকারি, তাই না? আমি না ছোটোবেলায় শালগম আর পেঁপের মধ্যে একটু গুলিয়ে ফেলতাম, মানে তরকারি করলে ভাবতাম কি এটা শালগম না পেঁপে, সেটাই ভাবতাম সবসময়। কিন্তু এখন বুঝতে পারিস পেঁপের মধ্যে কোনো আঁশ আঁশ ভাব থাকে না, কিন্তু শালগমে একটু ছিবড়ে ছিবড়ে আঁশ আঁশ ভাবটা থাকে, তাতে করে কিন্তু দুটো দুটো তরকারির তফাৎটা বোঝা যায়। আর এদিক দিয়ে তরকারি হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এতক্ষণে যেন ডোডোকে স্নান করানোর টাইম হয়ে গেছে, কিন্তু কি করব, রান্না যে আমার এখনও শেষ হয়নি। রান্না শেষ হোক, তারপরেই ওকে একেবারে স্নান করাতে নিয়ে যাব। ওদিক দিয়ে ভাতের হাঁড়িটাও রেখে দিলাম, এবার ভাতটা বসাবো। তো ভাতের হাঁড়িটা তো ফুটো, তোমরা জানো অনেকেই যারা আমার আগের থেকে ব্লগ দেখছো, তার জন্য কিন্তু আগের থেকে ভাতের হাঁড়ির গায়ে একেবারে তোমার দিয়ে দিলাম আঠা, তাতে করে কিন্তু ভাতের হাঁড়ির ভেতর থেকে যে জলটা ফুটবে না টকবক করে, সেই জলটা পড়বে না। তো ভাতটা এদিক দিয়ে আমি যেন কাঠ ঢুকিয়ে ঢুকিয়ে সংসারে বাড়তি কাজগুলো সারছিলাম, যেরকম ধরো ঘর ঝাড় দিলাম, সমস্ত জামা কাপড় সার্ফের জলে ভেজালাম, তারপর কালি কড়াই থেকে জল দিয়ে দিয়ে কালিগুলো ওপর দিয়ে তুলে ফেললাম, তারপরে কিন্তু মেজে নিয়ে চলে আসবো। আর এদিক দিয়ে উনান পাড়টাও সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আর আমার জানো তো নোংরা জিনিস একটু ভাল লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা সত্যি অনেক ভাল লাগে, এতে করে কিন্তু সংসারের লক্ষ্মীও অনেকটাই আসে। তো এই যে এইদিকে ভাত উপর দিচ্ছি, ওই দিক দিয়ে চলে আসলো আমার কানে একটা আওয়াজ, সেটা কিসের আওয়াজ জানো? ডোডোর কান্নার আওয়াজ। কি করব, ছেলেটা সব সময় ঘুমাতে চায় না, কখনো কখনো যেন উঠে পড়ে। আর ওকে নিয়ে যে কাজ করা এতটাই কঠিন, কি বলবো তোমাদের। তো চলো এগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। রূপা পাত্র আমাকে বলেছে, দূর থেকে সর্ষে ক্ষেতটা দেখতে দারুণ লাগছে। তোমাকে অনেক অনেক ভালোবাসা গো বোন, তুমি এত সুন্দর একটা কমেন্ট করলে, সত্যি বলতে আমারও অনেক ভাল লাগে, মন ছুঁয়ে যায় গো। দূর থেকে সর্ষে ক্ষেত, ঘন হলুদ ছড়ানো একটা বাগান মনে হয় দেখে। তো সত্যি এত সুন্দর সুন্দর তোমরা যে কমেন্টগুলো করো না, আমার অনেক ভাল লাগে। তোমাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো সবাই একটা ছোট্ট করে কমেন্ট করে যেও বন্ধুরা। তোমাদের কাছে আমার হাত জোর করে একটা ছোট্ট
ছোট্ট অনুরোধ রয়ে গেল। তো আর কি, কথা বলতে বলতে এদিক দিয়ে ভাতের হাঁড়ি ঘরে ঢোকালাম, তারপরে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। চলো বাসন মাজতে মাজতে তোমাদের আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। এক দিদি ভাই বলল, রান্না করতে করতে তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম, সত্যি অনেক ভাল লাগলো গো, যে আমরা মেয়েরা এত ব্যস্ত থাকার পরও সবাই সবাইকে সাপোর্ট করে চলি, সবার ভিডিও দেখে কমেন্ট করতে কিন্তু ভুলি না। তো সত্যি বলতে তুমি যে রান্না করতে করতে আমার ভিডিওটা দেখে নিলে, আমার সত্যি গো অনেক ভাল লাগছে। অনেক, যে একটা মানুষ একটা কাজ করতে করতে আমার ভিডিওটা দেখছে, এটা কম পাওয়া বলো জীবনে? সত্যি এই যে ছোট ছোট জিনিসগুলো আমার জীবনে না অনেক অনেক জায়গা নিয়ে থাকে। হয়তো ছোট্ট একটা জিনিস কিন্তু জীবনে অনেকটা জায়গা নিয়ে আছে। এদিক দিয়ে কিন্তু সমস্ত মাজা ধোয়াও হয়ে এসছে। আর কড়াইটা আজকে জানো তো সেরকম একটা পড়েনি, কেন বলো তো? ওই যে কাঠ প্লাস তোমার পাটকাঠি দিয়ে রান্না, আর যদি কাঠে পুরোটাই হয় না তাহলে কালিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তার সাথে যদি পাটকাঠি বা পাতাটাতে রান্না হয় তখন কিন্তু কালিটা উঠতেই চায় না। তো আর কি, সকালে তো এখন উঠতে উঠতে বেলা হয়ে যায়, কাচাকুচিগুলো করাই হয় না। সেই কারণে কিন্তু বেলা হওয়ার পর মানে রান্না বান্না শেষ করে আমি সমস্ত কাচাকুচিগুলো করি। আর এর সঙ্গে আমার কিছু জিনিস থাকলে বা ডোডোর পাপার কোনো জিনিস থাকলে সেগুলোকেও ধুয়ে কেচে নেওয়ার চেষ্টা করি আমি। তো এই দিক দিয়ে দেখো ডোডোর পাপার একটা গেঞ্জি বার হয়েছে, সেটাকে কিন্তু আমি রাখিনি গো, একেবারে নিয়ে চলে আসলাম কাচা ধোয়া করতে। তো এই যে কাচা ধোয়া করছি তার আগে কিন্তু ডোডোকে যেন ভাতের ফ্যানটা যে উপর দিচ্ছিলাম কান্নার আওয়াজ পেলাম, তখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে আমি আবার কাজে এসে লেগেছি। আর ওর না ঘুমটা লং টাইমের জন্য না, একটু ঘুমায় একটু ওঠে। আর কি করব, ছোট বাচ্চা নিয়ে তো এভাবেই কাজ করতে হবে। আর ডোডোর এই দিক দিয়ে সোয়েটারগুলো প্রচুর নোংরা হয়েছে, তাই একটু ধোয়া কাচা করে নিলাম। তারপর আমার শেষ কাজ হলো এই যে উনান লেপা, এরপর স্নান করব, ভাত খাবো, ডোডোকেও খাওয়াবো, দিয়ে যদি টাইম পাই একটু বেরোবো ওকে নিয়ে ঘুরতে। তো আজকে মনে হয় পাবো না, ডোডোর পাপা যেহেতু আসেনি, ও এলে পরে সবার একসঙ্গে খাওয়া হয়ে যায়, তো তাই একটু বিকালে বাইরে বেরোনোর চান্সটা পাই, আজ পাবো না। তো বন্ধুরা ভিডিওটা না আমি বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর সত্যি কথা বলতে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিনের একটা ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে নতুন সদস্য হয়ে থেকে যেও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।